বললে এক সপ্তাহ, এক জুমার পরে অনেকে জুমার নামাজ, অনেকে দেখা যায় জুমাও তো পড়ে না, বছরে ঈদের নামাজ। নামাজ কায়েম হইল? কথা বলে, নামাজ কায়েম হয়েছে? তাহলে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে কিনা বলেন? তো বলা হয়েছে খুশু খুজু বিনয়ের সাথে। খুশু কাকে বলা হয়? খুশু বলা হয় ধ্যান, খেয়ালের সাথে নামাজ পড়া, ধ্যানের সাথে নামাজ পড়া। যখন আপনি দাঁড়াইছেন মনে করবেন আল্লাহ তাআলা আপনার সামনে আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা আপনারা আমার সামনেই আছেন, আপনারা আমার দিকে তাকাই আছেন, দেখতে আছেন। এই খেয়ালে আপনি নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনার সামনে আছেন। ওয়া হুয়া মাআকুম, আল্লাহ তাআলা আপনার সাথে আছেন। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আপনি মনে কি চিন্তা করেন, ভাবতেছেন, দোকান লইয়া ভাবেন না ব্যবসা নিয়ে ভাবেন, নামাজে দাঁড়াইয়া খবর রাখেন কে? নামাজে দাঁড়াইয়া আপনি ব্যবসার হিসাব মিলান না দোকানের হিসাব মিলান? কি চিন্তা করেন, কি ভাবতেছেন, অন্তরের জামি কে? আল্লাহ তাআলা সব খবর রাখে। নামাজ কি হিসাব মিলানের জায়গা? নামাজ কি দুনিয়াবি চিন্তা ফিকিরের জায়গা? নামাজ মুমিনের জন্য মেরাজ, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ কথা। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ, বড়ই পরিতাপের বিষয় ওই মুসল্লিদের জন্য, আফসোসের বিষয় হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম, যারা নামাজের গাফিল, কখন ওয়াক্ত হয় কখন ওয়াক্ত চলে যায় খবর কি রাখেন। অনেক মানুষ আছে, অনেক, কখন নামাজের সময় আসে কখন চলে যায় তার কোনো খোঁজ খবর নেই, অথচ নিজেকে ঈমানদার দাবি করে বলে আমার ঈমান ঠিক আছে। কি ঠিক আছে? ঈমান ঠিক আছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, নামাজে যখন দাঁড়ায় কিছু মুসল্লি এমন আছে সেটা আবার লোককে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার আল্লাহর জন্য সে ইবাদত করল না। মানে তার দিলের ভিতর খুলুসিয়াত নাই, ইখলাস পয়দা হয়নি। এই নামাজ কি তাকে মুক্তি দিতে পারবে? এই নামাজ কি তার জন্য নাজাতের জরিয়া হবে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া ইয়ামনাউনাল মাউন, এই লোকগুলোর কাছে যখন আপনি ছোটখাটো গৃহস্থলী পরিবারে কোনো জিনিস ধার চাবেন, তখন তারা বলবে নাই। কি বলবে? বলবেন তোমার বাসায় হাতুড়ি আছে, একটু দিতে পারো? পায় নাই। বলবেন তোমার বাসায় শাবল আছে, দিতে পারো? বলবে কি? যাই চাবেন কি বলবে? দেবে না। আছে কিন্তু কি দেবে না। আল্লাহ তাআলা কোরআনেই বলছে। তাহলে তাদের জন্য কি দুর্ভোগ আছে না নাই বলেন? যারা এক মুসলমান অপর মুসলমানের ব্যথায় ব্যথিত হয় না, দুঃখে দুঃখিত হয় না, সুখে সে শান্তি পায় না, আরেকজনের সুখ দেখলে দিলের ভিতরে কি জ্বালা পোড়া করে। আসলে এগুলো মুসলমানদের একজন মুমিনের খাসলাত হতে পারে না। আল্লাহ পাক হেফাজত করুক। সম্মানিত হাজিরিন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নামাজ নিশ্চয় নামাজ সমস্ত খারাপি কাজ থেকে বিরত রাখে, মানুষদেরকে ফিরাইয়া রাখে। এখন অনেকে বলে হুজুর অমর ব্যক্তি নামাজও পড়ে, নামাজ পড়ে এবং গুনার কাজও করে। অমর ব্যক্তি নামাজ পড়ে সুদ খায়, অমর ব্যক্তি নামাজ পড়ে ঘুষ খায়, আর এক ভাইয়ের জমিন দখল করে খায়। আছে না নাই? তো বলে হুজুর তো নামাজ যদি গুনার কাজ থেকে বিরত রাখে তাইলে এই ব্যক্তিকে গুনাহ থেকে কেন বাঁচায় না? আমাদের মুনাজির মিল্লাত আল্লামা অলিপুরি দামাত বারকাতুহুম বলে, বাবা নামাজ একজন পাক্কা নামাজের যে নামাজ স্বয়ং সম্পূর্ণ হওয়ার পূর্ণ হওয়ার যে আলামতগুলি আছে, সেই আলামতগুলি আপনার ভিতরে পুরোপুরি বিদ্যমান নাই, না থাকার কারণে আপনার নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচায় না। কোরআন সত্য না মিথ্যা? কোরআন যদি সত্য হয়, কোরআনের সমস্ত ঘোষণা সত্য, এতে কোনো সহিহ বুখারীর ভিতরে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহকে দেখতেছো, এমন ভাবে তুমি কল্পনা করো, ধ্যান করো যে আমি আল্লাহকে দেখতেছি। যদিও দুনিয়ার ভিতরে আল্লাহকে দেখা সম্ভব, কথা বলেন, আল্লাহকে দেখা সম্ভব চর্মচোখে? না, আল্লাহকে দেখা সম্ভব নয়, কিন্তু আল্লাহ যে আছে সেটা অনুভব করা সম্ভব। আল্লাহ যে আছে অনুভব করা সম্ভব কিনা বলেন? একটা মানুষের ভিতরে দুইটা পার্ট, একটা আপনি এনার্জি বলেন আর রূহ বলেন, যাই বলেন, মানুষের ভিতর রূহ বা আত্মা পরাণ আছে না? আর একটা বডি স্ট্রাকচারের ভিতর আপনার 10টা বডি সিস্টেম নিয়ে আপনার বডি গঠিত হয়েছে, সেটা ভিন্ন। কিন্তু আপনার আমার ভিতরে যে রূহ আছে, সেই রূহকে কিন্তু দেখা যায় না, ধরাও যায় না, কিন্তু অনুভব। একটা লোক নাম তার আব্দুর রহিম, মারা গেছে। এখন বলবেন কি আব্দুর রহিম ঘুমাই রয়েছে? না, আব্দুর রহিমের লাশ পড়ে আছে। কি বলবে? আব্দুর রহিমের লাশ। সুতরাং আব্দুর রহিম যিনি ছিলেন তিনি কিন্তু চলে গেছেন, রূহ কিন্তু দেখা যায় না। আল্লাহ তাআলা বলতেছেন রূহ হলো আল্লাহ তাআলার একটা আদেশ। আল্লাহ তাআলার কি? সবাই বলেন আল্লাহ তাআলার কি? আদেশ। আদেশ। সুবহানাল্লাহ। এই যে বিদ্যুতের 4000 ভোল্টেজের একটা তার লাইন দেওয়া আছে, বিদ্যুৎও আছে, ধরতে পারবেন? কথা কয় না? ধরা যাবে? কেন যাবে না? ওটার ভিতরে বিদ্যুৎ আছে, দেখা যায় না, কিন্তু যদি আপনি ধরেন আপনার জীবন বিপন্ন হবে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যে আছেন, অসংখ্য অগণিত কুদরত আল্লাহ তাআলা তামাম দুনিয়ার ভিতরে ছড়ায় ছিটিয়ে আছে। আল্লাহ তাআলা বলেন আমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই, তোমার এই সামান্য মেধা দিয়ে আমার পরিচয় তুমি পাবে না। তুমি কি করো? আমার সৃষ্টি জীব নিয়ে চিন্তা করো, আমি মাওলার পরিচয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এক বর্ণনায় 60 বছর, অপর বর্ণনায় 70 বছর, অপর বর্ণনায় 80 বছর নফল ইবাদতের সওয়াব যদি আল্লাহর সৃষ্টি জীব নিয়ে চিন্তা ফিকির করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য 1 নম্বর গুণ হলো নামাজে নম্রতা থাকতে হবে, বিনয় থাকতে হবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন বিনয়ের সাথে। আপনি যদি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার ডাক পান, কল পান, আপনি যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করবেন কিনা বলেন?
কত প্রস্তুতি থাকবে আপনার। ঠিক যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, রিজিক দিতেছেন, দিবেন, এবং হায়াত মওত সব কিছুর স্রষ্টা আল্লাহ তাআলা, যার কাছে একদিন হিসাব দিতে হবে, সেই মালিকের সামনে দাঁড়ানোর আগে কমপক্ষে 4টা প্রস্তুতি গ্রহণ করতে হবে। কয়টা বলেন? নাম্বার 1 পবিত্রতা। নাম্বার 1 কি? প্রস্রাব পায়খানা থেকে আপনি পবিত্রতা অর্জন করবেন। অনেক সময় সিটা লাগে, অনেকে ঢিলা গ্রুপ ব্যবহার করেন না, পাক পবিত্রতা থাকেন না। পবিত্র কিভাবে থাকা যায় এটা আপনারা শিক্ষিত মানুষ, ডিটেইলস বলার দরকার নেই, ঠিক না ঠিক বলেন? সবাই জানে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়। সর্বোচ্চ পবিত্রতা অর্জন করে সর্বোচ্চ পবিত্র পোশাক, উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসা চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে নয়, দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে নয়, দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে মসজিদে আর এক মুসল্লি ফেরেশতাদের কষ্টের কারণ আমরা না। আল্লাহ পাক হেফাজত করুন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে দ্বিতীয় নম্বর প্রস্তুতি হলো মসজিদে আসার পূর্বেই আপনার কি করতে হবে? ওযু করতে হবে। কি করতে হবে? বলেন, কি করতে হবে? ওযু করতে হবে। ওযু করলে কি হবে? আপনার ওযুর কারণে অঙ্গ প্রত্যঙ্গের যে সগীরা গুনাহগুলো আছে ঝরে যাবে, মাফ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না, কিন্তু সগীরা গুনাহ উত্তম ভাবে ওযু করলে আপনার ওযুর পানির সাথে গুনাহ ঝরে যায়, হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আমরা উত্তম ভাবে ওযু করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মসজিদে প্রবেশের পরে তৃতীয় প্রস্তুতি হলো তাহিয়াতুল ওযু। 2 রাকাত নামাজ অথবা দুখুলুল মসজিদ আপনি মসজিদে প্রবেশের পরে পড়বেন। তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজের অনেক 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 ফজিলত। দুখুলুল মসজিদ আদায় করবেন। যত বেশি নামাজ পড়া যায় মালিকের সাথে মারিফাতের সম্পর্ক হবে, গোপন সম্পর্ক তৈরি হবে। দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, চতুর্থ নম্বর নামাজের প্রস্তুতি হলো সুন্নাতে মুআক্কাদা যে আছে, গায়রে মুআক্কাদা। ফরজ নামাজ তো ফরজ, কিন্তু এই নামাজের পূর্বে সুন্নাতে মুআক্কাদা থাকে, গায়রে মুআক্কাদা থাকে। অনেকে পড়ে না। কথা বলেন, অনেকে কি? আজকে আপনাদের আমাদের পৌরসভার এক ইমাম ফোন দিয়েছে, হুজুর অনেকে ফজরের সুন্নাত পড়ে না, এই ব্যাপারে আপনি কি বলেন? যাই হোক, আমি তাকে মাসালা বলে দিচ্ছি। এখন ফজরের সুন্নাত পড়া লাগবে না লাগবে না? কথা বলেন, লাগবে কি না? হানাফি ফিকহের ফতোয়া হলো আপনি যদি 1 রাকাত পাওয়ার আশঙ্কা থাকে আপনি সুন্নাত আগে পড়বেন, আর যদি না আশঙ্কা থাকে আপনি সূর্যোদয়ের পরে পড়বেন। বুঝে আসছে মাসালা? অন্য মাযহাবে ভিন্ন মাসালা আছে, কিন্তু আমাদের হানাফি ফিকহের মাসালা, যেহেতু বাংলাদেশ সহ এশিয়ার আমাদের পাকিস্তান, ভারতবর্ষে হানাফি ফিকহ অনুসরণ করা হয় বেশিরভাগ। আপনি যদি অন্য মাযহাব মানেন, মাসালা জিজ্ঞেস করবেন, বলে দেব, কিন্তু বেশিরভাগ মানুষ যে মাযহাব ফলো করে সেই মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া হবে, ইফতা বোর্ডের নিয়ম। বুঝে আসছে ইনশাআল্লাহ? তাইলে নামাজ যখন শেষ হবে, হাদিসের ভিতরে আসছে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার তাসবিহ কি পড়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আলহামদুলিল্লাহ। কি বলতেন? কারণ আল্লাহ তাআলা এই যে নামাজ পড়ার তৌফিক দান করছে, এটা তো অনেক বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? তো মুমিনের বৈশিষ্ট্যের কথা আমি বলতেছিলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুনিয়া এবং আখিরাতের সফল কাম হতে হলে দ্বিতীয় যে গুণ অর্জন করতে হবে,
ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা, অনর্থক কাজ দরকার নাই সেখানে যাই একটা মন্তব্য করে। আছে না ভাই, আছে না? কোনো দরকার নাই, আপনি এখানে কথা না বললে আরো সমাজটা ভালো থাকে, আপনি সেখানে যে একটা কথা বললে অনর্থক আমল না বা ভারী করলেন, ফিতনার কারণ হইলেন। এখন এই যে ফিতনার সময় প্রশাসন থেকে বারবার আমাদেরকে ফোন দেয়, হুজুর শান্ত রাখার চেষ্টা করেন। আমরা চেষ্টা করব, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, হাদিসে আসছে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা কুফরি। আল্লাহ রাসূল বলেন যে হত্যা করছে সেও জাহান্নামী, যে নিহত হয়েছে সেও কি শহীদ? তো দূরের কথা, কথা বলেন ঠিক না বেঠিক? শহীদ তো দূরের কথা, যে নিহত হয়েছে সে জাহান্নামী, যে নিহত করছে খুনি সেও কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন কথা! যে নিহত হয়েছে সে তো নিহত হয়েছে, তার তো কোনো গুনাহ দেখতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ভিতরেও অপর ব্যক্তিকে হত্যা করার খায়সাত ছিল। সুতরাং উভয় কি? উভয় কি বলেন? আমার কথা না বিশ্বনবীর কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা। সুতরাং ফিতনার সময় যতটা ফিতনা থেকে দূরে থাকা যায়, রাজি আছি তো ইনশাআল্লাহ? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ অনেক বড় তাবী। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে একজনকে প্রশ্ন করলেন, আমিরে মুআবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই তো হক, কিন্তু তার ভিতরে আপনার কাছে বেশি হক কাকে মনে হয়? তো উনি বললেন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, ওই জামানায় আমি ছিলাম না, আর আমার হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হয় নাই। এখন কেন আমি আমার জবানকে রঞ্জিত করব? সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। এই জন্য এই সমস্ত বিতর্কের ভিতরে আমরা যাব না। আমরা মুসলিম মিল্লাতে ঐক্য চাই। মুসলিম মিল্লাত তামাম দুনিয়ার মুসলমানরা একটা দেহের মতো, যারা বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ফাহিশা কথা, অহিতুক কথা, অহিতুক কাজ যেটা দরকার নাই সেটা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা ঠিক মতন যাকাত আদায় করে দেয়। যাকাত ফরজ, যাকাত দেয় না, লামসাম যাকাত দেয়, আছে না নাই? যাকাত আপনার ফরজ, আপনার শতকরা কত? 2.5 টাকা, 40 ভাগে, সেই হিসাবে আপনি যাকাত মাসারিফুজ যাকাত, যাকাত আদায়ের 8টা খাতেই আপনাকে দিতে হবে। বাড়া দিলে যাকাত হবে? যাকাতের টাকা যে পাবে তার প্রাপ্য, সে ওটা দিয়ে সেমাই কিনবে না, বিস্কুট কিনবে না, গোশত কিনবে, তার ব্যাপার। পাতলা শাড়ি আর লঙ্গি কিনে দিলেন, ওর দ্বারা কোনো কাজ হইল না। আর একজনের টাকা দিয়ে আপনার কিনে দেওয়ার তো কোনো আপনার যৌক্তিকতা নাই। এ টাকা তো আপনার না, এর হক কে? সে মাসারিফুজ যাকাতের 8টা খাতের যারা লোকজন আছে তারা, তাদেরকে দেওয়ার পরে তারা যা ভালো মনে করবে সেটা ক্রয় করবে। বুঝে আসছে ইনশাআল্লাহ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসার পরে একটা মুসলমানদের গ্রুপ যাকাত দিতে অস্বীকার করছে, বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে, সুতরাং আমরা যাকাত দেব না। বিদ্রোহ করলো। তখন আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে বিশাল বাহিনী প্রেরণ করেন এবং তাদের বিরুদ্ধে জিহাদ করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ যাকাত ইসলামের এমন একটা স্তম্ভ, এটাকে অস্বীকার করলে ইসলামের যে অর্থনীতি ধ্বংস হয়। দেখেন ইসলামের যে অর্থনীতিগুলো আছে সব কিন্তু গরিবদের ধনী বানানোর জন্য, সুবহানাল্লাহ, এবং ধনীদেরকে গরিবদের সাথে যেন সামঞ্জস্য থাকে, অতিরিক্ত ধনী না হয়ে যায়। এই কারণে দেখেন
যাকাত ব্যবস্থা কাদের জন্য? ধনীদের জন্য না গরিবদের জন্য? ফিতরা কাদের জন্য? ধনী না গরিব? তারপরে গনিমত কাদের জন্য? উশর খারাজ কাদের জন্য? সব গরিবদের অধিকার। ওলামায়ে কেরাম যদি গরিবদেরকে বোঝাতে পারতেন, মুসলমানদেরকে বোঝাতে পারতেন যে ইসলাম কত ভালো জিনিস, ইসলাম কত ভালো ধর্ম, তাইলে আশা করি কোনো মানুষ ইসলামের বিপক্ষে অবস্থা নিত না। আসলে ওলামায়ে কেরামই বোঝাতে পারে না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ পাক ক্ষমা করুন, বলেন আমিন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ তাআলা বলেন লজ্জাস্থানের হেফাজত করা মুমিনের তৃতীয় গুণ। কি হেফাজত করতে হবে বলেন? লজ্জাস্থানের। লজ্জাস্থানের হেফাজত বৈধ পন্থা ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বৈধ পন্থা ছিল দুইটা। কয়টা? একটা স্ত্রী আর একটা হলো ক্রয়কৃত বৈধ যে দাসী। কিন্তু ওটা যেহেতু এখন যুগ নাই, এখন একমাত্র বৈধ উপায় কি? হালাল স্ত্রী। বলেন কি? হালাল স্ত্রী। এছাড়া কোনো বেগানা নারীর দিকে পুরুষ, পুরুষের দিকে নারী তাকানো জায়েজ না। তাকানো কি? হাদিসের ভিতর বিশ্বনবী বলেন আন-নাজরু সাহমুম মিন সিহামি ইবলিস, ইবলিসের বিষাক্ত যত তীর আছে সবচেয়ে বড় শক্তিশালী তীরের নাম হলো নজর। এই নজরের দ্বারাই প্রথম জিনা শুরু হয়, গুনাহ শুরু হয়। নজরের দ্বারাও জিনা সম্ভব। কল্পনার জিনা করে, চোখের জিনা হয়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ইবলিসের বিষাক্ত তীরের নাম কি বলেন? সবাই বলেন। ইবলিসের বিষাক্ত তীরের নাম কি নবী বলছেন? নজর। এই জন্য নজরের হেফাজত করা। পুরুষের জন্য যেমন পর্দা ফরজ, নারীর জন্য পর্দা ফরজ। তামাম দুনিয়ার সমস্ত পুরুষ যদি অন্ধ হয়, একজন নারী যদি চক্ষুমান হয়, তার জন্য পর্দা ফরজ না ফরজ না? সব নারী যদি অন্ধ হয় তাহলেও কি? পুরুষের জন্য পর্দা ফরজ। এই জন্য নজরের হেফাজত। আল্লাহ কি বলছেন? আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে বলছেন তোমরা বিশেষভাবে ঘরের ভিতরে অবস্থান করো, বেগানা পুরুষের সাথে জাহিলি যুগের নারীদের মতন তোমরা সেভাবে চলাফেরা করো না। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই মুমিনের গুণগুলির উপর আমল করা, নামাজে বিনয়, নম্রতা এবং নামাজের প্রতি যত্ন, তারপরে আমাদের নজরের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত সহ মুমিনের সকল গুণগুলি উপর আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم الذين هم في صلاتهم خاشعون وقال تعالى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই মহব্বতে দরুদ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد هرگز نگفتا تانا گفتا جبرائیل هرگز نگفتا تانا گفتا رفع جلیل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য সে মহান বারী তাআলার দরবারে সকলে একবার কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন জমাদিউস সানির তৃতীয় জুমার আজকে আলোচনার বিষয় হলো মুমিনের এমন কিছু বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে ইহকাল এবং পরকালে সফল কাম হওয়া যাবে। দুনিয়া এবং আখিরাতের সফল কামের চাবিকাঠি কি, মাপকাঠি কি, সে সম্পর্কে কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। একজন মুমিন বান্দা
যিনি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস রেখেছেন, তার আনিত শরীয়তের উপর আমল করেন, তার জন্য এই গুণগুলি অর্জন করা অতীব জরুরি বিষয়। গুণগুলির ভিতরে নম্বর 1, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণ হলো নামাজের ভিতরে বিনয় নম্রতার ভাব থাকা লাগবে। নামাজের ভিতরে কি থাকবে বলেন? বিনয় নম্রতার ভাব। নামাজে দাঁড়াইলাম, সে মালিক আল্লাহ তাআলার সামনে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার সামনে অহংকার, আমিত্ব, বড়ত্ব নিয়ে দাঁড়ানো যাবে না। নম্র, নিজেকে বিনয়ী করে আল্লাহ তাআলার সামনে দাঁড়ান। আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবেন, তখন যতটা নিজেকে ছোট মনে করা যায়, দুর্বল মনে করা যায়, মনে মনে ভাববেন আপনার থেকে বড় গুনাহগার এই দুনিয়ায়, আপনার আমার থেকে বড় গুনাহগার এই দুনিয়ায়। আপনি আল্লাহ তাআলার কাছে একজন আসামি মালিকের সামনে দাঁড়ায়, যখন জজের সামনে দাঁড়ায়, চেয়ারে বসে দাঁড়ায় না, মানে হাত জোর করে দাঁড়ায়। তা আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবেন, বিনয় থাকতে হবে, খুশু খুজু থাকতে হবে। as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টি? নাম্বার 1 কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নাম্বার 2 হলো নামাজ। তাহলে সবচেয়ে বড় একটা স্তম্ভ ঈমানের পরে নাম হলো নামাজ। সুতরাং নামাজ প্রপারলি হওয়া চাই, মালিকের হুকুম অনুযায়ী হওয়া চাই, নবীর তরিকা অনুযায়ী হওয়া চাই। তা আমরা একজন মুমিনের প্রথম গুণ বা কর্তব্য কি হতে হবে? নামাজে নম্রতা থাকবে, বিনয় থাকবে। বলেন, নামাজে কি থাকবে? নম্রতা থাকবে, আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেন 82 জায়গার উপরে আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে বললেন। নামাজ পড়া আর কায়েম করা এক জিনিস না ভিন্ন বিষয়? কথা বলেন, এক না ভিন্ন? নামাজ কায়েম করেন, আপনার পরিবারে আগে নামাজ কায়েম করেন, আপনার সমাজে আগে নামাজ কায়েম করেন, আপনার রাষ্ট্রে নামাজ কায়েম করেন। কোরআনের রাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। ঠিক না রে? ঠিক। আপনি মাশাআল্লাহ নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সন্তানেরা ঠিক মতন নামাজ পড়ে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে। একদিন পড়লে 3 দিন পড়ে না, 3 দিন